জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে বিরোধী দল। সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, মন্তব্য এলজিআরডি মন্ত্রীর। জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত। যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার্তদের পুনর্বাসনের কাজ চলছে, জানালেন মন্ত্রী। যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যার প্রভাবে বাজারে সবজির দর ঊর্ধ্বমুখী। কেজিতে বেড়েছে 40 টাকা। মাছ ও চালের দর বাড়তি, বিপাকে ভোক্তারা। বাড়ার কারণ ওই যে বন্যা আসছে, চারিদিক দেওয়া বন্যার চাপে তো বাড়ছে। বৃষ্টি পাইছে তো তরকারি মনে করেন খেতে কম, এই সুযোগ বাঙালি পায় লাইছে, এই কারণে সবজির দাম বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় নাচে ও ছন্দের তালে বর্ষাকে বরণ। বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। ইরান জুড়ে মার্কিন হামলা অব্যাহত, নিন্দা তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শত্রুর ঘাঁটিতে পাল্টা আঘাত আইআরজিসির। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে বিরোধী দল, এমনটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনী ইশতেহারের মতো স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, প্রচারণা চালিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছেন। নির্বাচনের আগে থেকেই সংবিধান সংশোধনের কথা জানিয়েছেন বিএনপি, যার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার। নিয়ে আসার জন্য যেন তারা কথা, বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। দুর্যোগ মোকাবেলায় সরকার সব সময় জনগণের পাশে থাকবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। আরও বলেন, সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় চকরিয়া, ফাঁসিয়াখালী ও পৌরসভার কুচপাড়া এলাকায় মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবরও নেন তিনি। পরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছে। বন্যার্তদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। আরও বলেন, বন্যা পরবর্তী ঝুঁকি মোকাবেলায় সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত। 7 লাখেরও বেশি পানিবন্দী মানুষের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ চলছে। এছাড়া কৃষকদের বীজ, সার সহ প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন অর্থমন্ত্রী। চিন্তার কোনো কারণ নাই, সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে, এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এ অবস্থায় হ্রদের পানি ছেড়ে দেওয়ায় উদ্যোগ নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার গেট খুলে দেওয়ার কথা রয়েছে। পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হ্রদের পানি উচ্চতা রেকর্ড করা হয় 103.91 ফুট মিন সি লেভেল। সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 ফুট MSL। পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক পানি ব্যবস্থাপনার স্বার্থে বাঁধের স্পিলওয়ে গেট খোলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে লাইভ দিব।
থেমেছে বৃষ্টি ও পাহাড়ি ঢল, ধীরে ধীরে নেমে যাচ্ছে বন্যার পানি। দুর্গত মানুষের ঘুরে দাঁড়ানোর চেষ্টার সাথে প্রকৃতিও যেন ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। ধুয়ে মুছে সতেজ হয়ে উঠছে পাহাড়, বন আর সবুজের বিস্তীর্ণ জনপদ। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকোর প্রতিবেদন। কয়েকদিন আগেও যেখানে ছিল শুধু অথই পানি, সেখানে এখন উকি দিচ্ছে সবুজ ঘাস। বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছের পাতায় ঝলমল করছে সকালের রোদ। পাহাড়ের ঢালে জমে থাকা কুয়াশা আর নীল আকাশের মেলবন্ধন যেন এঁকে দিচ্ছে এক নতুন ক্যানভাস। বনের ভেতরে আবার শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির, প্রজাপতির ডানায় রং ছড়িয়েছে নতুন সকাল। ঝিরিছড়া আর ছোট ছোট জলধারাগুলো আবারও বইছে আপন গতিতে। চারিদিকে ছড়িয়ে পড়েছে ভেজা মাটির মাদকতাময় সৌরভ। প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে ধ্বংসের মধ্যেও লুকিয়ে থাকে নতুন জীবনের সম্ভাবনা। বন্যার ক্ষতচিহ্ন মুছে না গেলেও সময়ের পরশে ফিরে আসছে প্রাণের স্পন্দন। প্রকৃতির হয়তো সবচেয়ে বড় শক্তি পুনর্জন্মের ক্ষমতা। প্রতিটি ঝরা পাতার পর যেমন আসে নতুন করি, তেমনি বন্যার বিধ্বংসী স্মৃতিকে পেছনে ফেলে আবারও জীবন আর সৌন্দর্যের বার্তা নিয়ে জেগে উঠছে প্রাণ প্রকৃতি। বান্দরবান থেকে নাইম আলচিকো, নিউজ 24। কয়েকদিনের টানা বৃষ্টির বড় প্রভাব পড়েছে কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দামই সেঞ্চুরি। কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। ব্যবসায়ীরা বলছেন সারা দেশেই ডুবেছে সবজির ক্ষেত, তাই কমে গেছে সরবরাহ। এ কারণে দামও কিছুটা বাড়তি। এদিকে রাজধানীর বাজারে মাছ ও চালের দরেও দেখা গেছে ঊর্ধ্বগতি। রাজধানীর কারওয়ান বাজার সবজিতে ঠাসাই থাকে, তারতম্য ঘটে কেবল দাম দরে। ব্যাগ বড় সদাই করবেন সেই দিন এখন অনেকটাই অতীত। গত সপ্তাহেও খানিকটা স্বস্তি ছিল, মাঝে দেশ জুড়ে ঝরেছে অতি ভারী বৃষ্টি, যার প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। বেশিরভাগই সবজির দামই সেঞ্চুরিতে। বেগুন, বরবটি, করলার কেজি 100 টাকার উপরে। ঝিঙে, কাকরোল, চিচিঙ্গা, ঢেঁড়স সহ বেশ কিছু সবজির কেজিতে বাড়তি 20 থেকে 30 টাকা। বৃষ্টি পাইছে তো তরকারি মনে করেন খেতে কম, এই সুযোগ বাঙালি পায় লাইছে, এই কারণে এই সবজির দাম বেশি। বাড়ার কারণে যে বন্যা আসছে, চারিদিক দিয়া বন্যার চাপে তো বাড়ছে, কাঁচামরিচের দামও বেড়ে গেছে। নিম্নবিত্তদের কাছে আমিষের প্রধান উৎস ডিম। 10 টাকা বেড়ে প্রতি ডজন 130 টাকা। সোনালী মুরগি 330, ব্রয়লার 180 টাকা কেজি। 330 থেকে 40 টাকা সোনালিটা, আর লালটা রাখা যাবে 340 থেকে 50 টাকা বিক্রি হতেছে। ব্রয়লারটা একটু দাম বাড়তি, 70 থেকে 80 টাকা। লালটা বেচতেছি 130 টাকা, এটা সাদাটা বেচতেছি 120 টাকা। মাছের দরও বাড়তি, রুইয়ের কেজিতে 50 থেকে 100 টাকা বেশি। চাষের মাছ যা যা আগের দামই আছে, যেটা দেশি মাছ, শোল বা টাকি, এর দাম বাড়ছে। গত সপ্তাহ ছিল 400-র মধ্যেই, এইবার তো এই মাস সপ্তাহে 50 টাকা বাড়ায় দিল। পোলাওয়ের চালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, বেড়েছে ডালের দামও। এদিকে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। বর্ষা মানে কি শুধু জলাবদ্ধতা, যানজট আর ভোগান্তি, নাকি বর্ষা এখনো বাংলার গান, কবিতা আর নৃত্যের অনন্ত সৌন্দর্যের নাম? সেই সৌন্দর্যের খানিকটা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় ব্যতিক্রমী নৃত্য উৎসব। এই সময় বর্ষা ঋতু উদযাপনের পাশাপাশি বন্যার্তদের সহযোগিতার আহ্বান জানানো হয়। রাশিদ রায়হানের রিপোর্ট। বৃষ্টির ফোঁটা যখন মাটিকে ছুঁয়ে যায়, তখন প্রকৃতি যেমন প্রাণ ফিরে পায়, তেমনি নৃত্যের প্রতিটি ভঙ্গিমায় আজ প্রাণ খুঁজে নিয়েছেন শিল্পীরা। রবীন্দ্রনাথ, নজরুল এবং বাংলার লোক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত 16টি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বর্ষার সৌন্দর্য। আয়োজকদের ভাষায় বর্ষা শুধু জলাবদ্ধতা আর যানজটের গল্প নয়, বরং বাংলা সংস্কৃতি মিলন আর নতুন করে বেঁচে ওঠার প্রতীক। একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এবং আমরা আশা করছিলাম আজকেও বৃষ্টি হবে, বাট আজকে বৃষ্টি আনফরচুনেটলি হয় নাই। বাট আমার মনে হয় যে সবাই অনেক এনজয় করেছে। এই শহরের জীবনে এই ধরনের অনুষ্ঠান একটা একপশলা বৃষ্টির মতো। আজকে কিন্তু টিপ বৃষ্টি পড়েছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে, আমরা বিয়ে কিন্তু একটা আয়োজন করে দিয়েছি অলরেডি। আমাদের অনেক দীর্ঘ প্রস্তুতি ছিল, আমরা সবাই শিখছি, আমরা আরো শিখতে চাই। আকাশে মেঘের আনাগোনা, বাতাসে বৃষ্টির গন্ধ। এমন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় ঘন ঘটা 2 শিরোনামের এই আয়োজন। 1.5 ঘন্টার পরিবেশনায় অংশ নেন 3 থেকে শুরু করে 70 বছর বয়সী 3 শতাধিক নৃত্যশিল্পী। শিশু থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণী সবাই এক মঞ্চে মিলিত হন বর্ষা উদযাপনে।
অনুষ্ঠানস্থলে জাগো ফাউন্ডেশন সংগ্রহ করে আর্থিক সহায়তা, যা দিয়ে সহায়তা করা হবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের। আমাদের আয়োজন যদি আপনাদের একটুকু ভালো লাগে, একটুকু মন ছুঁয়ে যায়, একটু ডোনেশন করে যাবেন। এটা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। উন্মুক্ত স্থানের আয়োজনে যারা এসেছিলেন তাদের বেশিরভাগের পরনে ছিল সাদা, নীল কিংবা সবুজ পোশাক। ছাতা না আনার অনুরোধ ছিল আয়োজকদের, যেন সবাই বর্ষায় ভিজেই বৃষ্টির গান, নাচ, কবিতা উপভোগ করতে পারেন। তবে অনুষ্ঠান চলাকালে প্রত্যাশিত সেই বৃষ্টির দেখা মেলেনি। বর্ষা যে কেবল দুর্ভোগের ঋতু নয়, বরং বাংলার সংস্কৃতি, মানবিকতা আর সম্মিলিত আনন্দের প্রতীক। অতি ব্যস্ত নগর জীবনে সেই বার্তা ছড়িয়ে গেল এই আয়োজন। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। 3 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমন এক সংকটময় সময়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফোদেরভকে অপসারণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন শহরের রাজপথে নেমেছে হাজারো মানুষ। হাতে জাতীয় পতাকা, ব্যানার আর প্লাকার্ড, মুখে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ চলাকালীন সামরিক নেতৃত্বে এমন পরিবর্তন সেনাবাহিনীর কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি করতে পারে, যুদ্ধ পরিচালনায় ফেলতে পারে নেতিবাচক প্রভাব। তাদের মতে, যুদ্ধের এই কঠিন সময়ে নেতৃত্বে স্থিতিশীলতাই সবচেয়ে বেশি প্রয়োজন। তবে আন্দোলন শুধু প্রতিরক্ষা মন্ত্রীকে ঘিরে সীমাবদ্ধ নয়। বিক্ষোভকারীদের একটি অংশ আরো বড় ধরনের সামরিক সংস্কারের দাবি তুলেছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর নেতৃত্বে আরো বেশি জবাবদিহি এবং কার্যকর পরিবর্তন দরকার। সেই দাবির অংশ হিসেবেই তারা সেনা প্রধানের অপসারণের আহ্বানও জানিয়েছেন। তিনি একজন অত্যন্ত পেশাদার ব্যক্তি। তিনি আধুনিক যুদ্ধ কৌশলের কথা মাথায় রেখে কাজ করেন। দুর্ভাগ্যবশত এই পদের জন্য প্রস্তাবিত ক্লিমেনকোর মধ্যে আমি সেই গুণগুলো দেখতে পাচ্ছি না। অন্যদিকে সরকারের অবস্থান স্পষ্ট। কর্মকর্তারা বলছেন, জাতীয় নিরাপত্তা এবং চলমান যুদ্ধের বাস্তবতা বিবেচনায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের দাবি, সামরিক কাঠামোকে আরো কার্যকর করতে এই পরিবর্তনের উদ্যোগ। বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যেই সামরিক নেতৃত্বের পরিবর্তন এবং তা ঘিরে জন অসন্তোষ সরকারকে নতুন রাজনৈতিক চাপে ফেলতে পারে। একই সঙ্গে এটি যুদ্ধ পরিচালনা, সেনাবাহিনীর মনোবল এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। চৈতি রয়, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।